তৃতীয় দিন লেগের এক্সারসাইজ করে চতুর্থ দিন পালিয়ে যাব ভেবেছো? না না। হ্যালো এভরিওয়ান, আমি নূরে জান্নাত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডে 4 অফ মাই জিম কনসিস্টেন্সি চ্যালেঞ্জ। তো তোমরা তো জানোই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, আর পরপর আমি আমার ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতেই থাকছি। আর আজকে হচ্ছে চতুর্থ দিন, যেহেতু তৃতীয় দিন আমি লেগের এক্সারসাইজ করেছিলাম তাই একটু ব্যথা ছিল, তাই আমি ঠিক করলাম যে একটু বেশি করে স্ট্রেচিং वगैरह করে আমি আজকে ব্যাকের এক্সারসাইজ করব। আর যেই কথা বলা সেই কাজ, আমি এখানে এসে শুরু করে দিয়েছিলাম স্ট্রেচিং করা। স্ট্রেচিংয়ের পর আমি করেছিলাম স্কিপিং করে অনেক হাঁপিয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিয়েছিলাম। তারপর শুরু করেছিলাম ল্যাট পুল ডাউন। আর ল্যাট পুল ডাউন করার পর আমি করে নিয়েছিলাম বেন্ড ওভার বারবেল রো। তারপরে আমি করে নিয়েছিলাম সিটেড কেবল রো, যেটা আমার কাছে নতুনত্বর মধ্যে ছিল, কারণ এটা আমি প্রথমবার করেছিলাম। তারপর আমি ডাম্বেল নিয়ে ডাম্বেল রো করেছিলাম একে একে 7.5, তারপরে 10 কেজি, তারপরে 12.5 কেজি নিয়ে। এই ছিল আমার ব্যাকের এক্সারসাইজ কমপ্লিট। এই কটা করার পর আমি সোজা চলে গেছিলাম হাঁটাহাঁটি করতে, যেটা আমি রোজই করছি, যেটা আমি একদমই স্কিপ করতে চাই না। ট্রেডমিলে সাধারণত ইনক্লাইন করে আমি হাঁটাহাঁটি করি, কিন্তু এইবার আমি একটু রানিং করে নিয়েছিলাম। আর তারপর আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট হেঁটেছিলাম। আর হাঁটার পর আমি একটু রেস্ট নিয়ে সোজা চলে গেছিলাম সাইকেলিং করতে। আর আমি বেশ খানিকক্ষণ সাইকেলিং করেছিলাম। আমি জিমে পৌঁছেছিলাম 5টার সময়, আর আমি জিম থেকে বেরিয়েছিলাম 8টার সময়। এটা দেখে আমার বেশ ভালো লাগছিল, আর এই সাথে আমার ডে 4 কমপ্লিট হয়ে গেছিলো, সেইটারই রেকর্ড এন্ড করলাম। তো গাইজ, এটা ছিল আমার ডে 4 অফ দ্য জিম। তো আমার এই সিরিজ তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে। আর এটা খুব তাড়াতাড়ি আপলোড করছি। আজকে আমার হালত খারাপ, এরপরে কি হতে চলেছে, কি হবে তোমরা দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা, বাই, লাভ ইউ অল। ইয়েস, এটা আলাদাই গ্লো আসছে না?